মানে কি বলবো, কোথায় মেয়েরা বাবার বাড়ি এলে একটু শান্তিতে থাকে, কিন্তু আমার ক্ষেত্রে তার উল্টোটা, এখানে এলে বেশি আমার আরো কষ্ট হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো দেখো, এখন আমি এসেছি পুরো একদম রান্নাঘরে, কাজকর্ম করছিলাম। ভাত হয়ে গেছে, এদিকে আলুগুলো ছুলছিলাম। যেহেতু আজকে ছিল একাদশী, যদিও একাদশীর দিন বাড়িতে নিরামিষ খাই, কিন্তু ওই সোমবার থেকে নিরামিষ খেতে খেতে না আর ভালো লাগছে না। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এই জন্য ভাবলাম আজকে ডিম রান্না করি। একাদশীতে মা খায় না, না খেয়ে তাকে উপোস থাকে। তো আমরা তিনজনে খাবো, সোনু, বাবা আর আমি। তো এই জন্য রান্নাঘরে রান্না করছিলাম, আর এদিকে মা আমাকে সবজি টবজি সব কেটে দিচ্ছিল। ওই আলু ভাজবো এখন। আর চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আসলে কি হয়েছে বলো তো, কালকে না আমি হচ্ছে লাইভে এসেছিলাম। তারপরে মানে কি বলবো, কিছু জিনিস আমার খুব খারাপ লেগেছিলো। এর জন্য না মানে মাথার মধ্যে সারাক্ষণ শুধু নেগেটিভ চিন্তা ভাবনাগুলোই ঘুরছিল। এর জন্য আমি ওরকম একটা পোস্ট করেছিলাম যে ভিডিও করবো না বা কিছু, এই ব্যাপার। মানে কখনো কখনো না মনে হয় যে ভিডিও আর করবো না, এত পরিশ্রম করার পরে কি পাচ্ছি বলো, কোনো ভিউ নেই। তারপরে না ভাবি যে এই জায়গাটাতে আসতেও তো আমার অনেকটা কষ্ট হয়েছে, আমি এখন মাঝপথে ছেড়ে চলে যাব। কোনো কিছু বাদ দেওয়াটা খুব সহজ, কিন্তু কোনো একটা শূন্য থেকে এতটা উপরে আসা অনেক কঠিন ব্যাপার। এগুলো ভেবে ভেবে তারপরে ভাবলাম হচ্ছে না, ঠিক আছে, তোমাদের কয়েকজনের কমেন্ট দেখে আমার সত্যি খুব ভালো লাগলো যে তোমরা মানে কি বলবো, কয়েকজন আমার ভিডিও দেখতে ভালোবাসো আর তোমরা চাও আমি ঠিকভাবে ভিডিও করি। তো এর জন্য আবার হচ্ছে ভিডিও করছি, যদিও সকাল থেকে কোনো ভিডিও করিনি, কারণ মানে মন মানসিকতা সবসময় তো একরকম থাকে না, কাউকে সেটা বলে বোঝাতেও পারি না। ভিতরে ভিতরে একটা কষ্ট, সেটাই হয়েছিল। তো এর জন্য ওরকম একটা পোস্ট করেছিলাম। তোমাদের সবাইকে সরি বলছি, যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা জানি একটু খারাপ পেয়েছো যদিও। তো যাই হোক, আর এরকমটা হবে না। এখন থেকে যাই হোক না কেন, কখনো আমি ভিডিও দেবো না এই কথাটা মুখে আনবো না। কারণ মানুষের জীবনে খারাপ ভালো দুটো সময়ই আসে। একটা সময় ভালো ছিল, ভিডিওতে ভিউ হচ্ছিলো, এখন কোনো কারণে হচ্ছে না, তো সেগুলো নিয়ে আর মন খারাপ করবো না। যাই হোক না কেন, মানে ভালো মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আসলে মেন ব্যাপার হয়েছে কি বলতো, আমি যখন বাইরে থাকি না তখন সমস্ত জিনিস আমি ভালো মতো করতে পারি, একটা রুটিনের মধ্যে। কিন্তু যখন আমি এখানে আসি সমস্ত জিনিস এলোমেলো হয়ে যায়, আর একটুকু সময় পাই না নিজের জন্য, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এর জন্য না খুব কষ্ট হয় তখন, মানে কাউকে আমি বোঝাতে পারি না যে আমারও একটা কাজ আছে। আসলে বাড়িতেও এরকমটা হয়। তোমরা ভাবো যে সোনুর বাবা আমাকে অনেক সাপোর্ট করে, কিন্তু সেটা না। আমার যে কাজগুলো সেগুলো আমাকেই করতে হয়, যেমন ভিডিওর দিকে কিন্তু অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলো সমস্ত জিনিস আমি করি। কিন্তু তবু ওখানে থাকলে না একটু সময়টা আমি ভালো মতো পাই, কিন্তু এখানে এলে আমি সময়টা ঠিক মতো পাই না। এর জন্য আমার কষ্টটা বেশি হয়। আর তখন হচ্ছে মাথার মধ্যে সবসময় খারাপ চিন্তা ভাবনাগুলো ঘুরতে থাকে। আমি কাউকে বলেও বোঝাতে পারছি না যে আমার কাজ আছে। কি আর করবো বলো, সবার জীবন তো এক হয় না। আসলে মেয়েদের জীবনটা কীরকম হয় বিয়ের পরে, যে বাবার বাড়িতে যাব একটু ভালো মতো, মানে কি বলবো, সব কিছু হয় একটা আলাদা রকম, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না। আমার ক্ষেত্রে এখানে এলে আমার আরও নানা রকমের মানে চাপ বেড়ে যায়। আমি কাউকে বলে বোঝাতে পারি না, কারণ আমি বাইরে যখন থাকি তখন ভাবি বাবার বাড়িতে এসে আমি এই ভিডিওটা করব, ওই ভিডিওটা করব, যেহেতু এখানে অনেক লোকজন আছে, বাবা মা সবাই আছে। কিন্তু আমার তো ওখানে কেউ নেই, একা একা অনেক কিছু আমি করতে পারি না। তো আমি অনেক কিছু ভেবে এখানে আসি, এটা করবো ওটা করবো, কিন্তু এখানে এসে আমার কাজের চাপগুলো এত বেড়ে যায়, সঙ্গে সঙ্গে সোনুর দুষ্টামি 1000 গুণ বেড়ে যায়, যার জন্য আমি কিছু করে উঠতে পারি না। তখন না আমার মাথার মধ্যে শুধু খারাপ খারাপ ভাবনা চিন্তা ঘুরতে থাকে, যে আর আমি ভিডিওই করবো না, এটা ওটা এই ভেবে ভেবে না সত্যি অনেক সময় নিজে এতটা ভেঙে পড়ি, যেগুলো আমি বাড়ির কাউকে দেখাতে পারি না। মানে ভিতরে ভিতরে কষ্টে কষ্টে পুরো একদম দম বন্ধ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তার মধ্যে তো ভাইয়ের কষ্টগুলো আছে। তো তখনই না বিশেষ করে ওই জিনিসগুলো মনে পড়ে, দূর জীবনে কিছুই করতে পারবো না, আমার দ্বারা কিচ্ছু হবে না, এরকম একটা খারাপ খারাপ চিন্তা ভাবনাগুলো ঘুরে। তার বিশেষ করে তখন সেই মুহূর্তটাতে মানে ভাইয়ের জিনিসগুলো নিয়ে বেশি বেশি মানে কি মাথার মধ্যে আসে। এর জন্য খুব খারাপ লাগে। আর তখন না এরকম উল্টা সিধা হচ্ছে পোস্ট করে ফেলি। এটা আমার শুধু আমি না, অনেকের ক্ষেত্রেই হয় হয়তো। তো দেখো, ওই যে রান্না করছিলাম, এদিকে হচ্ছে বকা দিচ্ছিলাম সোনুকে, কারণ সোনু সকাল থেকে শুধু গা ভিজিয়েই যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে যখন আমি ওখান থেকে এখানে আসি দেখি সোনু জামা ভিজাচ্ছে, তারপরে প্যান্ট ভিজাচ্ছিল। আর এখন দোকান থেকে মানে কি দোকানে গিয়েছিল, আবার ওখানে গিয়ে পুরো অত্যাচার করেছিল। তো মা ভীষণ রেগে গিয়েছিল সোনুর উপরে। এই জন্য আমি বললাম, যে দেখছিস খন্তিটা, এটা তোকে ছ্যাঁক দেবো শরীরে, তুই প্রচণ্ড দুষ্টুমি করছিস,
কি বলবো তোমাদের, তোমরা বিশ্বাস করবে না। শোনো এখানে এলে কতটা দুষ্টামি করে। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, আর আমি জানো এখনো স্নান করিনি। আমার কি অসহ্যকর লাগছিল, বাড়ি থাকলে কত সকাল সকাল স্নান করে, এখানে এলে আমার স্নান করার টাইম হয়ে যায় সেই দুপুর থেকে বিকেল, এরকম হওয়ার জন্য না আমার ভীষণ খারাপ লাগে। কিন্তু কি করবো বলো, এখানে স্নানের আগে যদি রান্না করি আমার মানে আবার স্নান করতে হবে। বাড়ির ব্যাপারটা আলাদা, আর এখানে ব্যাপারটা একদম। তো দেখো এখন বাজে পাক্কা দুপুর 12টা, এই মাত্র আমি স্নান করলাম। ভাবো এখানে এলে আমার সমস্ত রুটিন একদম ওলটপালট হয়ে যায়। আর সকাল সকাল স্নান করে একটা অভ্যাস হয়ে গেছে, দেরি করে স্নান করলে না মানে পজিটিভ যে একটা এনার্জি সেটা আর থাকে না। সারাদিন সকাল থেকে নেগেটিভ ভাবনা চিন্তা মাথায় ঘটে। তো কী আর করবো, এখানে এলে এরকমই সমস্ত জিনিস উল্টাপাল্টা হয়ে যায়। আর যে সোনুরও স্নান খাওয়া হয়ে গেছে, সোনু ওই যে বসে আছে, ওকে এখন ঘুম পাড়াবো। শুধু এই যে এইটুকুন টাইম একটু শান্তি, সত্যি মানে কি বলবো, কোথায় বাবার বাড়ি এলে একটু শান্তিতে থাকে, কিন্তু আমার ক্ষেত্রে তার উল্টোটা। এখানে এলে বেশি আমার আরও কষ্ট হয়, কারণ এখানে এসে সোনু ভীষণ অত্যাচার করে, ভীষণ মানে সত্যি পাগল করে দেয় একদম। আগে এই যন্ত্রটাকে ঘুম পাড়াই, তারপরে চুলটাকে শুকাতে হবে, মাথায় শ্যাম্পু করেছি, দেখো কেমন করছে। তো চলো আগে ঘুম পাড়াই, তারপরে ভিডিওটা এডিট করবো। তো দেখো সোনু ঘুমোচ্ছে, আর এই সুযোগে আমি চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, আর তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করছি। আসলে কি হয়েছে বলো তো, আগে যখন বাবার বাড়িতে আসতাম তখন সেভাবে কোনো কিছু করতাম না, মাও সেভাবে বলতো না। কিন্তু এখন যখন আমাদের সবার উপর দিয়ে একটা ঝড় চলে গেছে, বিশেষ করে মায়ের উপর দিয়ে, তো এখন ভাবি যে দুদিন এখানে আছি সে দুদিন একটু মা রেস্ট করুক, আমি সব কাজকর্ম করব। কিন্তু যেহেতু রক্তে মাংসে গড়া একটা মানুষ, তো এই জন্য কখনো খারাপ লাগা লেগেই যায়। আর তখন এই যে একটু মন খারাপ হয় যখন হচ্ছে আমি আমার ভিডিওগুলো ঠিকমতো করতে পারি না, তখন একটু খারাপ লাগে, ব্যাস আর কিছু না। তাছাড়া আমরা মেয়ে মানুষ, আমরা যেখানেই যাবো না কেন নিজের কাজগুলো তো করতেই হবে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? হ্যাঁ, তবে বাবাকে বলি, মাকেও বলি, রান্নাঘরটা যে কবে ঠিকঠাক মতো হবে তারপরে সমস্ত কাজ করে একটু শান্তি পাবো। কারণ আর জল টেনে কাজ করতে আমার অনেক অসুবিধা হয়, এগুলো বলি বাবাকে। ভর্তি করে নিয়ে আসবো জল, ঠিক আছে? এত ফাঁকি দেওয়া কিসের? হ্যাঁ, খালি ফাঁকি দেওয়া না, খালি ফাঁকি দেওয়া, খালি উপরে বসে থাকা না, দাঁড়াও, বসে বসে 5টা বাজানো, দাঁড়াও 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 দাঁড়াও। আর রমেশ কাকুর নামও এখন কোনো পাত্তা নাই। মিস্ত্রিগুলো কি করে না করে কোনো দেখার দরকার মনে করে রমেশ কাকু। দাঁড়াও, রমেশ কাকু আসুক, রমেশ কাকুরও হবে, আর এই মিস্ত্রিগুলারও হবে। 5টা বাজে গেল, কি হইলো ভগবান জানে। সেই ফাঁকি দিচ্ছে উপরে মিস্ত্রিগুলো, এখন নিচে কাজ ছিল দেখা যায়, দুপুরে তার দেখা যাচ্ছে না, খালি ফাঁকি দেওয়া। দাঁড়াও, খালি ফাঁকি দেওয়া। এই যে এই মিস্ত্রিকে সবাই দেখে রাখো, খালি ফাঁকি দিচ্ছে। কাকু কি করো ওই জায়গায় তোমরা? ফাঁকি মারতে গেলি না? দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, আমার ক্যামেরাই অফ রে রাম। দেখো বাবা কই উঠলো, ওই মই দিয়ে তোমাদের দেখাতেই পারলাম, আমার ক্যামেরাই অফ ছিল, আমি খেয়ালই করিনি। হ্যাঁ হ্যাঁ। তো দেখো এই যে আমাদের মহারানী ভিক্টোরিয়া প্রাইভেট থেকে আসলে এখনই হচ্ছে যে মুখের মধ্যে কি আঠা থাকছে, আবার তোমাদেরকে দেখাচ্ছে। এখন কি হবে, পড়াশোনা হবে একটু পরে। এই যে মহারানী ভিক্টোরিয়ার দিদন, ওই দেখো একটু হাসাতে যাই মা আমার দিকে, এবার তাকে কি করে ভিডিও করবো বলো তো? এর জন্য ভিডিও করতে ইচ্ছে পারে, আমি যখন মার সাথে ফোন টেবে নেই মামা দিকে রাখে। তো চলো এখন তো ছোটো ছোটো ব্লগ করবো, বড় বড় ব্লগ করে শুধু তোমার সময়টা নষ্ট করবো না, তোমাদের দেখো না কিছু না, বড় ব্লগ করতে হবে বলো তো? তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবে, নতুন ব্লগে যেটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, ভালো লাগলে একটু কমেন্ট করো, আর চ্যানেলটি